দর্শক সরাসরি ঢাকার 4 আসন থেকে 4 আসনের কদমতলী থেকে এখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী যিনি রয়েছেন জয়নাল আবেদিন, তার পক্ষে নির্বাচনী প্রচারণা কাজ করা অবস্থায় এই ঢাকা 4 আসনের এক জামাতের মহিলা বিভাগের এক কর্মীর উপর অতর্কিত হামলা চালানো হয়েছিল গত 29 জানুয়ারি এবং সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু এর আগেও সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মহিলা বিভাগের দায়িত্বশীল বেশ কিছু নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ সহ এই যে ঢাকা 4 আসন রয়েছে, এই 4 আসনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এই দোহাইপাড় যে রাস্তাটি রয়েছে কমিউনিটির পাশ থেকে সেই যাত্রাবাড়িতে, সেই রাস্তার পাশ থেকে কিন্তু মিছিলটি বের হয়েছে এবং দেখছেন সামনের সারিতে কিন্তু যে সকল নেতৃবৃন্দরা রয়েছে মহিলাদের তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনের ঐক্যের নির্বাচনী প্রচারণা কাজ করার সময় কিন্তু বিভিন্ন জায়গায় জামাত ইসলামের যে সকল মহিলা বিভাগের নেতৃবৃন্দরা রয়েছে তাদের উপর হামলার শিকার হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মী কর্তৃক তাদের উপর হামলা এবং শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগ কিন্তু উঠেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং মহিলা বিভাগের নেতৃবৃন্দরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছিল বিভিন্ন জায়গায়। এই নিয়ে কিন্তু গত 2 দিন আগে অর্থাৎ 1 তারিখে জামাত ইসলামী মহিলা বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল এবং সেই স্মারকলিপির মাধ্যমে নির্বাচন কমিশনকে আকৃষ্ট করা হয়েছিল যে এই যে সারা বাংলাদেশে জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা কাজ চলমান থাকা অবস্থায় মহিলা কর্মীদের উপরে যেভাবে হামলা হচ্ছে সেই বিষয়ে তারা সুস্পষ্ট আইনি পদক্ষেপ নিচ্ছে কিনা এবং তার পরপরেও কিন্তু এখনো কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি এবং সেই হামলাকে কেন্দ্র করে এই যে ঢাকা 4 আসন রয়েছে জয়নাল আবেদিন তিনি এই 4 আসনের জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচন ঐক্য থেকে তিনি নির্বাচন করছেন। তার প্রচারণা কাজ চলমান থাকা অবস্থায় এই ঢাকা 4 আসনে একজন মহিলা কর্মীর উপরে অর্থাৎ জামাত ইসলামীর মহিলা বিভাগের একজন মহিলা কর্মীর উপরে হামলা চালানো হয়েছে, অতর্কিত হামলা, এবং সেই হামলায় তার প্রাণনাশের একটি ভয় ছিল এবং পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হলো কিন্তু কোনো ধরনের আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই সারা বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী সহ তাদের যে মহিলা বিভাগটি রয়েছে দায়িত্বশীলের উপরে অতর্কিত হামলার প্রতিবাদেই কিন্তু আমরা ক্যামেরার পর্দায় আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগ আমরা দেখছিলাম যে এখানে প্রচুর পরিমাণ মহিলা রয়েছেন, কেউ নাই। নির্বাচন কমিশন জবাব চাই, থাকবে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, সন্ত্রাসী আর ফরিস্তা এই বাংলা রাখবো না, সন্ত্রাসী আর ফরিস্তা নিজের চাপা থাকবে না, সন্ত্রাসী আর ফরিস্তা ব্যবহার সন্ত্রাস করে ভাই পিছনে আসে ভাই রিক্সার সামনে জবাব চাই, হামলা কেন
রক্তের বার্তায় দিয়েছি তোর রক্ত, সামনের দিকে আসি। আমি ভাই রক্তে পিতা দিতে পারে না, নিজামি ভাই রক্তে পিতা দিতে পারে না, নিজামি ভাই রক্তে পিতা দিতে পারে না। আমি খবর জেগেছে লেগেছে আফ্রিকাতে হামলা কেন, প্রশাসন জবাব চাই। বাংলাদেশ জামাত ইসলামী, জামাত শিবির জনতা, হামলা কেন, প্রশাসন জবাব চাই। হামলা কেন, হামলা কেন, প্রশাসন জবাব চাই। দিয়েছি তো রক্তে, আরো দেব রক্তে, দেশে যাবে অন্যায়, শহীদ হাদির রক্তে পিতা দিতে দেব না, পিতা যেতে পারে না, শহীদ হাদির রক্ত, শহীদ হাদির রক্ত পিতা যেতে পারে না। এই ভাই, এই ভাই, এই ভাই রিক্সাটা একটু সামনের দিকে নেন ভাই। ভাই পিছনে যাই রে ভাই।